হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমার স্ক্রিনে এক নিষ্পাপ ভাই এবং তার নিষ্পাপ বোন, এই দুইটা ছেলে মেয়ে কিন্তু দুনিয়ার এখনো কিছু বোঝে না। দুনিয়ার ভালো মন্দ কিন্তু এখনো কিছু বোঝে না, তারা কিন্তু নিষ্পাপ। এই নিষ্পাপ ভাই বোনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে এখনো সঠিক তদন্ত আসে নাই, তো কিছু 2-3 দিন পর হয়তো সঠিক তদন্ত আসবে কে হত্যা করেছে। তো কিছুদিন আগেও দেখেছি আমাদের বাংলাদেশে একটা নিষ্পাপ শিশু, নিষ্পাপ মেয়ে আসিয়া, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার ফলে সেই মেয়েটি 2-3 দিন হাসপাতালে কঠোর কঠিন অবস্থা ছিল, মুমূর্ষু অবস্থা ছিল। তারপর সেই মেয়েটি দুনিয়া থেকে চলে গেছে। সেই মেয়েটির জন্য কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে সবাই কম বেশি কেঁদেছে। বাংলাদেশের মানুষ এই নিয়ে আন্দোলন করেছে যে আসিয়া আসিয়া দর্শনকারী ফাঁসি চাই। এই নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। তো বাংলাদেশের আইনের প্রতি আমার একটা অভিযোগ, সেটা হচ্ছে এই যে যখন প্রমাণিত হয় একটা দর্শক সে দর্শন করেছে, সেটা প্রমাণিত হয়েছে, একটা কুলাঙ্গার মানুষ সে ফাঁসি দেখা যাচ্ছে মানুষকে নৃশংসভাবে জবাই করেছে, এটা প্রমাণিত হয়েছে। এগুলো প্রমাণিত হওয়ার পরও বাংলাদেশের আইন কেন ওইসব খারাপ মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে না কেন? মানে আমার কথা হলো সেটা, তারা যদি ওইসব খারাপ মানুষকে যদি ফাঁসি দিত, তাহলে দেখা যাচ্ছে ওই রকম তাদের মতো যেগুলো যেগুলো খারাপ মানুষ আছে সেগুলো একটু ভয় পেত যে খারাপ কাজ করলে তো ফাঁসি দিয়ে দেবে। কিন্তু বাংলাদেশে বিচারের লোকজন এরকম সিস্টেম করে না। তারা কি করে, ও দর্শনকারীকে জেলে রাখে, হত্যাকারীকে জেলে রাখে। জেলে রাখার পর 10 লাখ 20 লাখ টাকা পায়। তারপর তারা কি করে সেগুলোকে সেই সব মানুষকে ছেড়ে দেয়, মানে খারাপ মানুষকে তারা ছেড়ে দেয়। এই জন্য আসলে বাংলাদেশের আইনের প্রতি আমার অনেক রাগ, যে তারা সাজা দিতে কি তারা ভয় পায়? তারা তো ভয় পায় না, কিন্তু তারা তাদের নিজেদের লাভের জন্য মনে করে সাজা দেয় না। তো তাহলে বাংলাদেশে কিসের আইন? বাংলাদেশে এটা কোন আইন হলো যে একটা দর্শককারী সে ওপেনলি রাস্তা দিয়ে ঘুরবে ছাড়া পেয়ে, একটা হত্যাকারী সে ওপেনলি রাস্তা দিয়ে ঘুরবে ছাড়া পেয়ে, আর মানুষ চেয়ে চেয়ে দেখবে? এই হলো আমাদের বাংলাদেশের আইনের অবস্থা।